বন্ধুরা তোমাদের জন্য আবার একটি গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও হাইকোর্টের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং সবচেয়ে গুড নিউজ রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। তাহলে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে নোটিফিকেশনটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি তোমরা ভালোভাবে দেখবে এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখুন সেখানে প্রথমেই রাখা হয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, তার সঙ্গে ফাইল নাম্বারটি তুলে ধরা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 5 ডিসেম্বর 2024 কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং রিক্রুটমেন্ট যে পোস্টের ড্রাইভটি আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে বলেছি। শুরুতেই সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদেরকে প্রথমেই জানিয়ে দেখছি যারাই তোমরা অনলাইনে আবেদন করবে আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়ে দেবো। এবং যারাই তোমরা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের সম্পূর্ণ কিছু কিন্তু আমরা তোমাদেরকে সাহায্য করে দিয়ে দেবো। তোমরা যখনই যে প্রবলেমটা হবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে সম্পূর্ণ হেল্পফুল করে দিয়ে দেবো। তাহলে শুরুতেই সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু বয়স প্রয়োজন যারাই আবেদন করবে 18 থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছে সেখানে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে গুড নিউজ রয়েছে যারা এসসি এবং এসটি রয়েছে তোমাদের কিন্তু আরও 5 বছরের ছাড় রয়েছে, মানে তোমরা কিন্তু 45 অবধি সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে সেখানে পোস্টের ডিটেলসটি আমি বলেছি, দেখুন সেখানে গ্রুপ সি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তার সঙ্গে গুড নিউজ সেখানে পোস্টের নাম সেখানে বলা হচ্ছে ড্রাইভার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে ড্রাইভার পোস্টের জন্য যারাই তোমরা অনেক দিন থেকে ওয়েট করছো এবং অনেকেই সেখানে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ড্রাইভার পোস্টের পোস্ট যখনই আসবে জানানোর জন্য, তাই তোমাদেরকে সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিজ্ঞপ্তিটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং কিভাবে তোমরা সঠিকভাবে আবেদন করবে তাও কিন্তু তোমাদেরকে প্রসেস এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে টোটাল, কিন্তু সেখানে 60টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তার মধ্যে সেখানে স্যালারি বিষয়টি কিন্তু ভেরি ম্যান্ডেটরি লক্ষ্য রাখবে। প্রথমেই যারা জবটি পাবে তোমাদের কিন্তু ফিক্সড পার মান্থ হিসাবে তোমাদের স্যালারি দেওয়া হবে 16,050 টাকা করে কিন্তু তোমাদের ফিক্সড পার মান্থ হিসাবে দেওয়া হবে এবং পরবর্তী সময় তোমাদের যারা রেগুলার হবে তোমাদের কিন্তু 21,400 টাকা কিন্তু তোমাদের প্রতি মাসে দেওয়া হবে যখনই তোমরা রেগুলার হবে। তাহলে আমি আবারও ক্লিয়ার করেছি, যারাই তোমরা প্রথমে জবটি পাবে তোমাদের 16,050 টাকা পার মান্থ দেওয়া হবে এবং পরবর্তী সময় যারা রেগুলার হবে তোমাদের 21,400 টাকা করে পরবর্তী সময় কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। তার মধ্যে 7টি যে পোস্ট রয়েছে এই পোস্টগুলি কিন্তু ভাগ করা রয়েছে। প্রথমে রাখা হচ্ছে ইউআর এর জন্য 5টি পোস্ট রয়েছে এবং একটি পোস্ট রয়েছে শিডিউল ট্রাইবের জন্য এবং আরও একটি পোস্ট রয়েছে শিডিউল কাস্টের জন্য। তোমাদের কিন্তু সেখানে পোস্টগুলো ভাগ করা রয়েছে, মানে এসসি এবং এসটির জন্য ভাগ করা রয়েছে একটি একটি করে। তাহলে ওবিসি যারা রয়েছে অনেকেই কোয়েকশন করবে, ওবিসি যারা রয়েছে তোমরা কি অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা না। ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু ইউআর পোস্টের মধ্যে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে, তোমরা কোনো ধরনের প্রবলেম নেই। নেক্সট সেখানে তোমাদেরকে আরও ইম্পর্টেন্ট বিষয় জানিয়ে দিচ্ছি, যারাই তোমরা আবেদন করবে সেখানে বলা হয়েছে তোমরা সিটিজেন অফ ইন্ডিয়া অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। সিটিজেন অফ ইন্ডিয়া থেকে যারা রয়েছে সেখানে আর্টিকেল 5 এবং 6 এর মধ্যে সেখানে পার্টগুলো তোলা রয়েছে। তোমরা কিন্তু এই যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি থেকে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। মানে ত্রিপুরা থেকে যারা রয়েছে অবশ্যই তোমরা সেখানে আবেদন করতে পারবে এবং ইন্ডিয়ান সিটিজেন যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। নেক্সট সেখানে রাখা হয়েছে দেখুন শুধুমাত্র মুস্ট বি ক্লাস 8 পাস, অবশ্যই এখানে লক্ষ্য রাখবে সেখানে শুধুমাত্র 8 পাস রাখা হয়েছে। 8 পাস হলেই আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন। তার সঙ্গে যেহেতু ড্রাইভার পোস্টের জন্য লোক নিয়োগ করা হচ্ছে তাই রাখা হয়েছে সেখানে হ্যাভিং এ ভ্যালিডিটি ইস্যুড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স, মানে যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু ভ্যালিড সেখানে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলেই কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। প্রাইভেট লাইসেন্স দিয়ে কিন্তু সেখানে অনেকেই কোয়েশন করবে প্রাইভেট লাইসেন্স দিয়ে আবেদন করা যাবে কিনা না। দেখুন সেখানে ক্লিয়ারলি সেখানে মেনশন করা হয়েছে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং সেখানে ইস্যু থাকতে হবে, সেখানে ভ্যালিড থাকতে হবে। এর নেক্সট রাখা হচ্ছে এসসি এবং এসটি যারা রয়েছে তোমাদের কিন্তু আর যারা জেনারেল রয়েছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা ইউআর থেকে রয়েছে মানে যারা জেনারেল থেকে রয়েছে তোমরা কিন্তু সেখানে 400 টাকা দিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে এবং যারা এসসি এবং এসটি রয়েছে তোমাদের জন্য ছাড় রয়েছে, তোমরা কিন্তু শুধুমাত্র 200 টাকার মাধ্যমেই সেখানে তোমরা অ্যাপ্লিকেশনটি সেরে নিতে পারবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে পরবর্তী সময় তোমাদের কিন্তু সেখানে এক্সাম হবে, তোমাদের রিটেন এক্সাম হবে, মানে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। সেখানে 100 মার্কের লিখিত পরীক্ষা হবে এবং সেটা এমসিকিউ টাইপের হবে, অবজেক্টিভ টাইপ। নেক্সট রাখা হয়েছে তোমাদের কোয়েকশনগুলির মধ্যে সেখানে পার্ট রাখা হয়েছে জেনারেল, সেখানে নলেজের হবে, কারেন্ট অ্যাফেয়ারেন্স, জেনারেল ইংলিশ,
সেগুলো কিন্তু তোমাদের থেকে কোয়েকশনগুলো সেখানে রাখা হবে। নেক্সট রাখা হয়েছে তোমাদের ড্রাইভিং টেস্টের থেকে তোমাদের 50 মার্ক থাকবে। নেক্সট দেখুন যেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট শেল বি কল্ড ফর ড্রাইভিং টেস্ট। সেখানে লক্ষ্য রাখবে একটি বিষয়, সেখানে বলা হয়েছে যারাই তোমরা যে কোয়ালিফাই হবে, তোমরা রিটেন টেস্টের মধ্যে যারা কোয়ালিফাই হয় মানে তোমাদের যে লিখিত পরীক্ষাটি হবে, যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই হবে পরবর্তী সময় তোমাদের কিন্তু যারা কোয়ালিফাই হওয়ার পর তোমাদের ড্রাইভিং টেস্টের জন্য কিন্তু সেখানে ডাকা হবে এবং সেখানে একটি পোস্টের জন্য সেখানে ডাকা হবে 6 জনকে। ভেরি ম্যান্ডেটরি, লক্ষ্য রাখবে তোমাদের একটি পোস্টের জন্য কিন্তু 6 জনকে ডাকা হবে সেখানে ড্রাইভিং ইন্টারভিউর জন্য এবং সেখানে পরবর্তী সময় একজনকে সিলেকশন করা হবে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী। তাহলে দেখুন শর্টলিস্টে সেখানে করা হবে পরবর্তী সময় ড্রাইভিং টেস্টের জন্য। নেক্সট দেখতে পাচ্ছ তোমরা যারা আবেদন করবে তোমাদের ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে সেখানে বলা হচ্ছে ডেট 6 ডিসেম্বর 2024 থেকে তোমাদের অনলাইন ফর্মটি শুরু হয়েছে এবং সেখানে লাস্ট ডেট রাখা হচ্ছে 6 জানুয়ারি 2025 কিন্তু তোমাদের সেখানে লাস্ট ডেট আপ টু সন্ধ্যা 5টা PM অবধি কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে এই সুবর্ণ সুযোগটি কিন্তু সেখানে মিস করবে না, অবশ্যই তোমরা কিন্তু আবেদন করবে এবং স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে পরবর্তী সময় অনেকেরই কোয়েকশন থাকবে তোমাদের এক্সাম অথবা অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা হবে। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে পরবর্তী সময় তোমার ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড মানে ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড কিন্তু সেখানে জানানো হয়নি, পরবর্তী সময় তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং সেখানে টেস্ট সেন্টার টাইম অ্যান্ড ডিউরেশন মানে পরবর্তী সময় যে পরীক্ষার স্থান টাইম এবং ডিউরেশন তোমাদের কিন্তু পরবর্তী সময় অ্যাডমিট কার্ডের মধ্যে মেনশন করে জানিয়ে দেওয়া হবে, কখন তোমাদের অ্যাডমিট কার্ড আসবে বা পরীক্ষা কবে হবে সম্পূর্ণ বিষয়টি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করে নেব এই নোটিফিকেশনটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের থেকে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল পেজের মধ্যে তোমরা চলে আসবে, ত্রিপুরা জব পেজের মধ্যে চলে আসার পর স্ক্রল করে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব এই যে সেকশনটি রয়েছে, এই সেকশনের যখন সফটওয়্যারের একটি নোটিফিকেশন রয়েছে তার ঠিক উপরেই চলে আসবে। আমরা যখনই ভিডিও পাবলিশ করব তার উপরেই সেখানে চলে আসবে, তার উপরে সেখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে নোটিফিকেশন চলে আসবে অথবা ওপেন আসবে, ওপেনের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর নোটিফিকেশনটি চলে আসবে, সেখান থেকে ইজিলি কিন্তু তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশন এবং নোটিফিকেশন সম্পূর্ণ বিষয়টি তোমরা কিন্তু সেখান থেকে করে নিতে পারবে। তাহলে বন্ধুরা ত্রিপুরা রাজ্য থেকে যে হাইকোর্টের নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ বিষয়টি আমরা বলে দিয়েছি। তাও যদি তোমাদের বুঝতে গিয়ে কিছু প্রবলেম হয় অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে মানে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করলে আমাদের গ্রুপের বা আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে আমাদের সঙ্গে তোমরা কথা বলতে পারবে। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।